প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি প্রফেশনাল মোড অন হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনার প্রফেশনাল মোড ফেসবুকটিকে কিভাবে আপনারা গ্রো করতে পারবেন, তারই কিছু টিপস আমি আপনাদেরকে শেয়ার করব। আর এই টিপসগুলো সরাসরি ফেসবুক রিকমেন্ডেশন, অর্থাৎ ফেসবুক আপনাকে কিভাবে আপনার পেজটাকে গ্রো করতে বলতেছে সেই সব তুলে ধরবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন। প্রিয় দর্শক, একটু লক্ষ্য করুন আমার স্ক্রিনের সামনের যে লেখাগুলো রয়েছে, এখানে দেখতে পারতেছেন যে আপনারা প্রফেশনাল মোড গাইড। তো আমি একটু আপনাদেরকে স্ক্রল করে এই গাইডগুলো আমি সম্পূর্ণ আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। তো ওকে, আপনারা একটু লক্ষ্য করুন যে একটু নিচে আসার পরে আপনারা দেখতে পাবেন ইউর প্রোফাইল নাও হ্যাজ প্রফেশনাল টুলস সো ইউ ক্যান গ্রো অ্যাজ এ ক্রিয়েটর্স। অর্থাৎ আপনার প্রোফাইল অ্যাকাউন্টটি, ফেসবুক প্রোফাইলটি এখন কিন্তু প্রফেশনাল মোড অন হওয়া আছে। আর আপনি এই প্রফেশনাল মোড ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে গ্রো করবেন, কিভাবে এই পেজটা থেকে ইনকাম করবেন, তারই টিপস এখানে দেওয়া রয়েছে। তো এখানে লেখা রয়েছে গ্রো টু নো প্রফেশনাল মোড, অর্থাৎ আপনার পেজটাকে গ্রো করতে হলে কিছু টিপস আপনাকে জানতে হবে অবশ্যই, অন্যথায় কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি গ্রো করতে পারবেন না। তো সেই টিপসগুলো কি নিচে আপনারা একটু লক্ষ্য করুন। অ্যাবাউট প্রফেশনাল মোড, আপনি যদি এই প্রফেশনাল মোড সম্পর্কে না জেনে থাকেন তাহলে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে। তো আমি একটু আপনাকে অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি আমি বেশি বড় করব না, সংক্ষেপে আপনাদের কাছে ভিডিওটি সম্পর্কে আলোচনা করব। তো ওকে, এখানে আসার পর আপনারা যে টিপসগুলো পাবেন সেটি হচ্ছে যে আপনার প্রোফাইলে যে ভিন্নতা এসেছে, অর্থাৎ আপনার আগে যে পার্সোনাল প্রোফাইলটি যেভাবে ছিল, আপনার প্রফেশনাল মোড অন হওয়ার পর আপনার প্রোফাইলে নতুন নতুন কী ফিচার যুক্ত হয়েছে সেসব সম্পর্কে এখানে বলা আছে। আর সেই ফিচারগুলোকে কিভাবে আপনি ম্যানেজ করবেন সেসব সম্পর্কে এখানে 3টি টিপস দেওয়া আছে। তো এখানে যে টিপসগুলো দেওয়া আছে, গ্রো ইউর অডিয়েন্স, বিল্ড ইউর প্রেজেন্স উইথাউট স্টার্টিং এ নিউ পেজ। এই পেজটি কিন্তু এই আপনার সেম রয়েছে, আগের প্রোফাইল পেজটি যেভাবে ছিল আর বর্তমানে যে প্রোফাইল পেজ হওয়ার পরে যেভাবে আছে সেটি কিন্তু সেম। তারপর 2 নম্বরে যে অপশনটি তারা যুক্ত করেছে, বিকাম এ ক্রিয়েটর, এনিওয়ান ক্যান ফলো ইউ অ্যান্ড সি অলসো পাবলিক কন্টেন্ট অন ইউর প্রোফাইল ইন দেয়ার ফিড, ইউর টোটাল নাম্বার অফ ফলোয়ার্স ইজ অলসো ভিজিবল। অর্থাৎ আপনি যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলো পাবলিক বা যেভাবে ভিজিবিলিটি যেটাকে বলা হয় যে আপনার পোস্ট ক্যাটাগরি, সেটা কিন্তু আগের মতোই রয়েছে। তারপরে সর্বশেষ গেট ডিসকভার্ড, আপডেট ইউর প্রোফাইল ক্যাটাগরি, অর্থাৎ আপনি কিন্তু আপনার প্রোফাইলের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। সেটি কিভাবে করবেন সেই টিপসগুলো এখানে দেওয়া রয়েছে। তো এটি কিভাবে করবেন, আপডেট ইউর প্রোফাইল ক্যাটাগরি ইন ইউর অ্যাবাউট সেকশন সো পিপল ক্যান লার্ন মোর অ্যাবাউট ইউ। অর্থাৎ আপনি প্রোফাইল সেকশনে গিয়ে এডিট অপশনে যেয়ে সেখান থেকে আপনি আপনার প্রোফাইলের ক্যাটাগরিটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো তারপরে নেক্সট অপশনে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে নিউ ওয়েজ টু মনিটাইজ, অর্থাৎ আপনার প্রোফাইলটাকে মনিটাইজ করার যে নিউ ওয়ে রয়েছে সেটি আপনারা এখান থেকে অ্যারো চিহ্নিতে ক্লিক করে জানতে পারবেন। তো এরপরে নেক্সট অপশনে ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আপনার ফ্রেন্ড এবং ফলোয়ার্স, কিপ ইউর ফ্রেন্ডস অ্যান্ড গ্রো অ্যান আনলিমিটেড অ্যামাউন্ট অফ ফলোয়ার্স। তো আপনার ফলোয়ার্স গ্রো করার যে টিপসগুলো রয়েছে সেটি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপরে ইনসাইটস দেখতে পারবেন, এখান থেকে আপনারা যদি ইনসাইটস এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করেন, জাস্ট আপনার প্রোফাইলে যে লাস্ট 7 দিনে যে আপনার প্রোফাইলে ভিজিটর এসেছে সেটিও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এরপরে নেক্সট অপশনে আপনারা যেটি পেয়ে যাবেন সেটি হচ্ছে অ্যাডস, অর্থাৎ আপনি আপনার এই প্রোফাইলটাকে অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন এখান থেকে। সেটি আপনারা এখান থেকে কীভাবে করবেন সেই সব সম্পর্কে এখানে টিপস রয়েছে। এরপরে সর্বশেষ অপশন হচ্ছে সেফটি অ্যান্ড ওয়েলবিইং, এখানে লেখা রয়েছে মডারেশন অ্যাসিস্ট ক্যান হেল্প ইউ ম্যানেজ হোয়াট কনভারসেশন অ্যাপিয়ার অন ইউর প্রোফাইল। এটি হচ্ছে যে আপনার প্রোফাইল পেজের একটি গুরুত্বপূর্ণ একটি টপিক। সেটি হচ্ছে যে আপনার প্রোফাইলকে ম্যানেজ করার জন্য রোবোটিকভাবে আপনি ম্যানেজ করতে পারবেন, যেটার জন্য ফেসবুক একটি নতুন ট্যাব চালু করেছে, সেটি হচ্ছে মডারেশন অ্যাসিস্ট, যেটি নিয়ে আমার অলরেডি একটি ভিডিও করা রয়েছে। আপনারা কীভাবে মডারেশন অ্যাসিস্ট ব্যবহার করবেন সেটি আপনারা চাইলে দেখতে পারবেন। এই ভিডিওটি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, এছাড়াও আমার ইন্ডি স্ক্রিনে এবং আই কার্ডের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এই টিপসগুলো আপনারা কিভাবে পাবেন সেটি আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দেবো। তো এজন্য আমি এখান থেকে চলে যাব ব্যাক অপশনে, জাস্ট এখানে আমি ব্যাগে চলে আসলাম, আবারও ব্যাগে। এই মুহূর্তে আপনারা লক্ষ্য করুন আমি কিন্তু আমার ফেসবুকের হোম পেজে রয়েছি। জাস্ট এখান থেকে আপনারা যে কাজটি করতে হবে, এখানে 3 লাইন অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ওকে, এখান থেকে আপনারা যে কাজটি করতে হবে, এখানে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটি ট্যাব পেয়ে যাবেন, জাস্ট এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। এভাবে একটি
ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করলে জাস্ট এখানে পেয়ে যাবেন প্রফেশনাল মোড গাইড। জাস্ট এখান থেকে এই গাইডগুলো আপনারা নেওয়ার জন্য এখানে এই ট্যাবে ক্লিক করে দিবেন। তো এই ট্যাবে ক্লিক করে দেওয়ার পর আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, যেখানে আপনাদের প্রফেশনাল মোডের কীভাবে কাজ করবেন তার সম্পূর্ণ টিপস পেয়ে যাবেন। জাস্ট আপনারা এখান থেকে দেখে নেবেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করে নিয়ে সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি চান যে এটি সম্পর্কে আরও বিস্তারিত ডিপলি আলোচনা করার জন্য, তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। সেই সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দেব। যদি আপনারা সেই ভিডিওটির জন্য রিকোয়েস্ট করেন বা কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন সেই ভিডিওটি আমি করব কিনা। তো বন্ধুরা, এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভিডিওটি থেকে হেল্পফুল হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি সম্পর্কে। এছাড়াও পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।